দেখতে দেখতে ইনি অনেক বড় হয়ে উঠেছে, পুরো স্প্রেড হয়ে গেছে। ভেবেছি পাতলা পাতলা যে ডগাগুলো আছে না, ওগুলোকে একদিন কেটে চচ্চড়ি বানাতে হবে। সাথে করে এই বেগুন গাছটা অনেকটা বড় হয়েছে, দুটো ফুলও এসছে। ওই যে আর পেঁপে গাছটা জানি না আমি কি করব, কোথায় লাগাবো। ওই পাশে ব্যালকনিতে একটা আছে, এই পাশে ব্যালকনিতে দুটো হয়েছে, এই পাশে একটা এই একটা। আর ছোটো ছোটো বেগুন গাছ তো আছেই। তো এখানে আরও কিছু লাগানো হয়েছে বীজ, দেখা যাক কত দূর এগুলো বেরোয়। Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode. So আজ হচ্ছে ব্যস্ত রুটিন। সো ছুটি কাটানো হয়ে গেছে 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এখন ব্যাক টু রুটিন। সো সবাই সবার কাজে লেগে পড়েছে, বাট একটা লেজিপান চলে আসে অনেকদিন ছুটি কাটানোর পর। কোনো কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যেন শুধু ঘুমোই আর রেস্ট নিই। জানি না এরকমটা সবার সাথে হয় কি না, আমার সাথে তো খুব হয়। আজকাল প্রচুর ঘুম পাচ্ছে, আর যদি বা ওয়েদারটা এত ভালো, এর জন্য হয়তো আরও ঘুম পাচ্ছে, শুধু মনে হয় সারাদিন ঘুমোই। তো যাই হোক, ঘুমোলে তো চলবে না, কাজ তো করতেই হবে। তো সকাল থেকে শুরু করে দিয়েছি সব রকমের কাজ, রান্না বান্না আর পেশেন্ট ট্রিট করা, সব কিছু কাজ শুরু করে দিয়েছি। এখন রান্না হচ্ছে, রান্না বসিয়েছি হচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আর তার সাথে উচ্ছে ভাজা। তো চলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। ছেলেরা স্কুল গেছে, সোনা অফিস গেছে, তো এই হচ্ছে আমাদের শুরুবাত। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই গেস কি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আই হোপ কি তোমাদের সাথে একটা রঙিন ব্লগ, রঙিন ডে আমি শেয়ার করতে পারবো। এই গাছটার রহস্যটা আমি বুঝতে পারছি না। এই গাছটার যে বাবলটা থাকে গ্লাসের, ওটা আমরা অর্ডার করেছিলাম, কিন্তু ওটা আমরা ইন্ডিয়াতে ছেড়েই চলে এসেছি। দিয়ে আমি একটা কাচের অন্য বাউলে রেখেছিলাম, সাথে অনেকগুলো পাথর দিয়ে, তো গাছটা না পুরো মরে গেছে। আমি চেঞ্জ করে এবার গ্লাসে দিয়েছি, আর একদিনের মধ্যে এতটা জল শুকিয়ে গেছে যে কি বলবো, জানি না কি আমি কতটা বাঁচাতে পারবো। এই দেখো, এই যে এই জিনিসগুলো একদম পচে গেছে, একদম পচে গেছে। আর এটাকে খোলাও যাবে না, যদি খুলে দিই তাহলে না এগুলো হালকা হয়ে যাবে, তো একটা চাপের ব্যাপার। বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজবো। পেঁয়াজটা এখনও যদিও আর দিইনি, অল্প একটু দিয়ে রেখেছি। একটু সেদ্ধ হলে বেশি করে পেঁয়াজটা দিয়ে একদম লাল লাল করে ভাজবো। জানি না এত গলাটা খুসখুস করছে, কি বলবো। অ্যাকচুয়ালি এত লোকের ভিড়ে যাওয়া হয়েছে জাঞ্জিবারে গিয়ে যে কি বলবো, যে কার কি সর্দি কাশি ছিল জানি না, কিন্তু সবার ভিড়ে ছিলাম, ভিড়ে মিশেছি, তো সেটাই হচ্ছে। এখন গলা খুসখুস করছে, একটু মাথা হালকা যন্ত্রণা। তো সবাই একটা করে সেট দিয়ে নিয়ে নিয়েছি, মানে কাল থেকে। কিন্তু এটা আমাদের আগেই না উচিত ছিল, ওখান থেকে এসেই সবাইকে মেডিসিনস নেওয়া উচিত ছিল, যেটা আমাদের খুব ভুল হয়ে গেছে। এরকম ভুল তোমরা যেন কেউ করো না আমাদের মতো। রান্নাবান্না রেডি, এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে ডালটাও হয়ে গেছে। এই যে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। খাবারে আছে উচ্ছে ভাজা, সাথে লেবু, ভাত, আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। তো এর আগে এটা কিছু না, বাট এটা অনেক উপকারী বলে খেতে হবে। খাওয়ার কিছুক্ষণ পরে মানে একটুখানি কিছু খাবার ক্রেভিং হয়, জানি না সেটা কি পাগলপান না কি, না খিদে পায়,
যাই হোক আইসক্রিম নিয়ে বসে পড়েছি, ভেবেছিলাম গলাটা খুসখুস করছে কিন্তু খাবো না, কিন্তু লোভ তো সামলানো যায় না। আর আমি এখানে দেখছি হচ্ছে অন্নপূর্ণী, মুভিটা খুবই ভালো, একটা তামিলের মুভি, বাট খুব সুন্দর মুভিটা, মানে সেফের ওপরে বানানো হয়েছে, এই কুকিং টুকিংয়ের ওপরে, খুবই ভালো মুভি। আর তার সাথে এনজয় আইসক্রিম, সোনাদের খাবার মানে ছেলেদের খাবার বাড়া হয়ে গেছে, এখানে বেড়ে রেখে দিয়েছি, দেখছি ওরা কখন আসে, এই যে বেড়ে রেখে দিয়েছি, ডাল ভাত একটু করে উচ্চ ভাজা দিয়েছি, জানি এটা খাবে না, দেখি। আদর্শ বাবু খাও, জলদি আও জলদি আও জলদি আও। বিকেলের দৃশ্য এটা, কত সুন্দর লাগছে না এই পাশটা, আর এই পাশটা হচ্ছে ঠিক এইরকম দেখতে, মেঘগুলো এক জায়গায় জমে আছে, একটু বৃষ্টিটা নামলে একটু ঠান্ডা ঠান্ডা হবে, হাওয়াটা দিচ্ছে ভালোই লাগছে, বাট এটা বেশি সুন্দর লাগছে দেখতে, সুন্দর দৃশ্য, মনে হয় যেন কেউ রং তুলি করে রেখেছে। মিথ্যা কথা না, আমি সবসময় সত্যি কথা বলি, তুমি ঝগড়া করবে এটা আমি ক্যাপচার করবো। এত হাওয়া দেখেছো বাইরে, ধুলো তো পড়বে। আমি ঝাড়িনি, সকালবেলায় ড্যাটা ঝেড়েছে। ঝগড়া করবে না, পাইনাপেল কেটে নিয়ে এলে বলে তুমি এরকম করছো আমার সাথে, শোনা পাইনাপেলটা দেখে মনে হচ্ছে ফ্রেশ আর মিষ্টি হবে। মিষ্টি মিষ্টি না টক? মিষ্টি অল্প, মিষ্টি বেশি, টক অল্প। তাই একটু বিট নুন ছড়িয়ে দিলে আরো খেতে কিন্তু মজা লাগবে, শোনা, है ना बाबू? वो ब्लैक वो नमक लेके आना, ब्लैक सॉल्ट, काला नमक है, ब्लैक सॉल्ट लेके आना। ओ ये वाला ढक्कन है वो डॉयल में। আমি ভাবছি কালো নমকই আমাদের বাড়িতে নিয়ে আসা হোক, খালি বাকি নমক ছাড়া। কেন? আরে কালো নমক বাকি নমক ছাড়া রান্না থোড়ি ভালো হবে না। যারা কঞ্জুস তারা পাইনাপেল কাটতে পারে, তুমি কঞ্জুস কাটতে পারে না। অনেক বসা হলো, এবার গল্পও করা হলো, এবার হচ্ছে রান্নার পালা, যেটা হচ্ছে এই যে এখানে মাছটাকে ভিজিয়ে রাখা হয়েছে মানে জলের মধ্যে, দেন এখানে ড্যাডা সবজিও কেটে গেছে, কোয়াশ অ্যান্ড আলু, এর সাথে আমি একটু ফুলকপি অ্যাড করব, দিয়ে মাছের পাতলা পাতলা ঝোল, আর ভাতও করে গেছে, 2 রকমের ভাত করে গেছে। তো আজকে ডিনার আমাদের এটাই। আর দুপুরে তো মাছের মাথা দিয়ে ডালটা আছে, উচ্ছে ভাজা আছে, তো এগুলো দিয়ে হয়ে যাবে। তো চলো রান্নাবান্না করে ফেলি, তারপরে যা গরম পড়েছে। মাছের ঝোলের জন্য মাছ ভাজা হয়ে গেছে, আর এই মাছটা কড়া করে ভাজা হচ্ছে এই কারণে সেটা আমার পেটে ঢুকবে এখন। এখানে মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু আদা বাটা আর টমেটো। আমি নিচে খাচ্ছি তো কি হয়েছে, গরমে আমি সেদ্ধ হয়ে গেছি। শোনা, তুমি বলো মাছের ডালটা কেমন হয়েছে? গন্ধরাজ লেবু? তোমার ডালটা যখন দেখছিলাম তুমি গন্ধরাজ লেবুটাকে দেখছো? মানুষটা আগে উচ্ছে ভাজা দিয়ে খায়, তুমি তো উল্টো। শোনা, যাই হোক এখানে আমাদের খাবার বাড়া হয়ে গেছে, রাত 8:30 বাজছে, আর থাকতে পারলাম না, একটুখানি ভাত নিয়েই নিলাম মাছের ঝোলের সাথে খেতে। আমার কাছে ভাত বেশি হয়েছে বলছে, ও দেখো খাচ্ছে, দেখো তাড়াতাড়ি বাবু খা, তাড়াতাড়ি খা। একটা হচ্ছে মাছের বাটি লেজা আছে, যেটা পাপার, এইটা মনে হয়, আই থিঙ্ক এইটা। রাত বাজে 10:30, ভুলেই গেছিলাম ব্লগটা শেষ করার কথা, জাস্ট ফ্রেশ হয়ে শুতে যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো ব্লগটা আমি শেষই করিনি। যাই হোক পেছনের 2টো ব্লগও আমি এরকমভাবেই পোস্ট করেছি শেষ না করে। তো আদার্স এখানে শুয়ে আছে, ওর
পেপার নিয়ে পেপার সাইন করাবে। ওটা হচ্ছে ওদের অ্যাডমিট টেস্ট হলো, অ্যাডমিট টেস্ট না ইউনিট টেস্ট, অ্যানুয়ালির আগে যে টেস্টটা আমাদেরও হতো ওদেরও সেরকম হয়। তো ওর পেপার দিয়েছে, ও সাইন করানোর জন্য হ্যাঁ বসে আছে, ওয়েট করছে। তো ব্লগটা শেষ করে আমি পেপারটা সাইন করবো। তো যাই হোক চলো, আমার ব্লগটা আজ এখানেই শেষ। যদি এইটুকু ভালো লেগে থাকে দেখার পর একটা লাইক করো প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো একটা নেক্সট রঙিন ব্লগের সাথে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট।